বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি এমএইচ রাসেল আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু জেকোয়েরি। তো চলুন প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে জেকোয়েরি আসলে কি। তো জেকোয়েরি হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা জাভাস্ক্রিপ্টের একটি ছোট্ট লাইব্রেরি। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যদি সমুদ্র হয়, জেকোয়েরি হচ্ছে নদী বা খাল, এরকমই আমরা বলতে পারি। তো জেকোয়েরি যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের তিনটি জিনিস অর্থাৎ তিনটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। একটি হচ্ছে এইচটিএমএল, আরেকটি হচ্ছে সিএসএস এবং আরেকটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই তিনটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো নলেজ থাকলে দেন আমরা জেকোয়েরি খুব সহজেই শিখে নিতে পারবো। তো পরবর্তী লেসনে আমি পর্যায়ক্রমে জেকোয়েরি শেখার জন্য যে প্রিপারেশন দরকার সেটি আপনাদের দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা জেকোয়েরি শেখার জন্য আমরা প্রয়োজনীয় প্রিপারেশন নিতে পারি। তো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের হার্ড ড্রাইভের যে কোনো লোকেশনে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা বিষয়টি একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা আপাতত ফায়ারফক্স মিনিমাইজ করে দিচ্ছি, দেন চলে আসলাম আমাদের ডেস্কটপে। আপনারা ইচ্ছা করলে আপনাদের হার্ড ড্রাইভের যে কোনো ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তো আমি ডেস্কটপে দেখাচ্ছি। আমি এখান থেকে জাস্ট একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। তো এটির একটি নির্দিষ্ট নেম দেব। আমি সাপোজ এখানে এটি নেম দিয়ে দিলাম যে QUERY jQuery। দেন এই ফোল্ডারের মধ্যে আমি জাস্ট এই ফোল্ডারটি ওপেন করলাম। এই ফোল্ডারের মধ্যে আমার বেশ কিছু ফাইল এবং ফোল্ডার আমাকে ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই অর্থাৎ আমরা একটি ফোল্ডার তৈরি করলাম আমাদের ডেস্কটপে। দেন এখন আমরা এই ফোল্ডারের মধ্যে আছি। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে অবশ্যই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হবে, কারণ নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমেই আমরা কোডিংগুলো করব এই জেকোয়েরির। যাদের নোটপ্যাড প্লাস প্লাস কম্পিউটারে ইনস্টল করা না আছে তারা নেট থেকে এই নোটপ্যাড প্লাস প্লাস ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। দেন জাস্ট ইএক্সি ফাইলে ক্লিক করে সেটিকে ইনস্টল করে নিলেই হবে। তো আমি অলরেডি ইনস্টল করেছি নোটপ্যাড প্লাস প্লাস, একটি আইকন আমরা দেখতে পাচ্ছি। দেন এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই জাস্ট ইএক্সি ফাইলটিকে এক্সিকিউট করাচ্ছি। তো আমার নোটপ্যাড প্লাস প্লাস প্ল্যাটফর্ম আমার সামনে অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে। তাছাড়া আপনারা চাইলে আরও কোডিং করার জন্য যে সকল সফটওয়্যার রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে নোটপ্যাডও শুধু ইউজ করতে পারেন। তো নোটপ্যাড এর চেয়ে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করা একটু বুদ্ধিমানের কাজ হবে, কারণ এতে বেশ কিছু সুবিধাজনক ফিচার ইনক্লুডেড করা হয়েছে নোটপ্যাড থেকে। তো এই কারণে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছি অলরেডি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই অবস্থায় আমরা একটি নতুন ফাইল নেব। আমরা নতুন ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে যাব। দেন এখন এখান থেকে আমরা জাস্ট নিউতে ক্লিক করলেই হবে। তো অলরেডি একটি নতুন ডকুমেন্ট ওপেন করা আছে, এই কারণে আমি নিউ ফাইল ক্রিয়েট করলাম না, নিউ একটি ফাইল যেহেতু ওপেন করাই হয়েছে। দেন এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ফাইলটিকে আমার এই রিসেন্টলি জেকোয়েরি যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম ডেস্কটপে সেটির মধ্যে এই ফাইলটিকে একটি নির্দিষ্ট নেমে সেভ করতে হবে, অর্থাৎ যে সকল জিনিসগুলো আমার জেকোয়েরি শিখতে প্রয়োজন হবে। তো প্রথমেই আমরা যে কাজটি করব, প্রথমেই আমরা একটি HTML ফাইল তৈরি করব। আমরা ফাইলে চলে যাচ্ছি, দেন সেভ এস। দেন এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা ডেস্কটপ। দেন এখন এখান থেকে আমরা জেকোয়েরি ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ যেটি আমরা রিসেন্টলি ক্রিয়েট করলাম আমাদের ডেস্কটপে। আপনারা আপনাদের হার্ড ড্রাইভের যে লোকেশনে এই ফোল্ডারটি তৈরি করবেন সেই লোকেশনের অনুযায়ী সেই ফোল্ডারে গেলেই হবে। দেন এখন এখান থেকে আমরা HTML সিলেক্ট করে দেব, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। দেন এটিকে আমরা রিনেম করব, অর্থাৎ এটিকে আমরা একটি নির্দিষ্ট নেম দিয়ে সেভ করব। তো সাপোজ আমরা এখানে একটি নির্দিষ্ট নেম দিচ্ছি, আমরা ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, INDEX ইন্ডেক্স। দেন এখন আমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি, সেভ বাটনটিতে ক্লিক করলাম। তো আমরা যে করে ফোল্ডার ওপেন করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি index.html এই ফাইলটি এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ইন্ডেক্স ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব পুনরায় আমাদের ডকুমেন্টে। দেন এখন আমরা এই ফাইলটি এখান থেকে জাস্ট এই আইকনটিতে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখন আমরা jQuery ফোল্ডারে চলে যাচ্ছি। এখন এখানে আরও কিছু ফোল্ডার আমাদের প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা ফোল্ডারটি ক্রিয়েট করছি, যে ফোল্ডার আমাদের লাগবে। আমরা কাজটি সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদের আমরা আলাদা আলাদা সেপারেট ফাইল এবং ফোল্ডার তৈরি করছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো আমি এটির একটি নির্দিষ্ট নেম দিচ্ছি, এটির নাম হচ্ছে সিএসএস নেম দিলাম। দেন এখন আরেকটি ফোল্ডার তৈরি করছি, এটি আমরা নেম দিচ্ছি জেএস।
অর্থাৎ যে কোয়েরির যে ফাইলগুলো আমরা রাখবো সেগুলো এই ফোল্ডারের মধ্যেই রাখবো, এই কারণে এর নাম আমরা জেএস দিয়ে দিলাম, জেএস দিলাম। তো এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে গেলাম। দেন এখন আমরা নতুন একটি ফাইল নেব। তো অলরেডি একটি ফাইল নেওয়া হয়েছে নিউ 2 নামে। আপনারা চাইলে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে দেখবেন নতুন নতুন ফাইল ওপেন হবে। তো আমরা অলরেডি যেহেতু একটি ফাইল নিয়েছি, আমরা এটিকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো এখন এটিকে আমরা সেভ করব, ফাইলে যাচ্ছি, দেন সেভ এস। দেন এখন আমরা সিএসএস ফোল্ডারে চলে যাব, যেহেতু আমরা ক্যাসকেডিং স্টাইল শিট এই ফাইলটি এখন ক্রিয়েট করতে চাচ্ছি। এখন এখান থেকে আমাদের সেভ এস টাইপ সিলেক্ট করে দিতে হবে, ক্যাসকেড স্টাইল শিট, জাস্ট এটিকে সিলেক্ট করে দিলাম। দেন এটির নির্দিষ্ট নেম দেব, আমরা এটির নির্দিষ্ট নেম দিচ্ছি স্টাইল ডট সিএসএস। দেন সেভ বাটনে ক্লিক করছি। তো আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা আরেকটি ফাইল নিচ্ছি নিউ নামে, অর্থাৎ নিউ ফোন নামে আরেকটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমরা পূর্বের ফাইলটি ক্লোজ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় প্রাথমিক পর্যায়ে। দেন এখন এটিকে আমরা সেভ করব, সেভ এস। দেন এখন আমাদের যেতে হবে আর একটু আপ লেভেলে, আমরা জেএস এই ফোল্ডারটি ওপেন করব। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, এই ফাইলটির একটি নির্দিষ্ট নেম দেব। এই ফাইলটির নেম দেওয়ার আগে আমি এক্সটেনশন সিলেক্ট করে দিই, সেভ এস টাইপ। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা জেএস সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে জাভা স্ক্রিপ্ট ফাইল আমরা দেখতে পাচ্ছি, এক্সটেনশন রয়েছে ডট জেএস, নট জাভা, আপনারা খেয়াল রাখবেন, ডট জেএস জাভা স্ক্রিপ্ট, এটি সিলেক্ট করলাম। দেন এখন এখানে আমরা একটি নির্দিষ্ট নেম দিয়ে দিচ্ছি মেইন। দেন সেভ বাটনে ক্লিক করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নেম এখানে ইউজ করতে পারেন। আমি সেভ করলাম। তো আমার ফাইল অলরেডি সেভিং কমপ্লিট। তো আমরা যে কোয়েরি ফোল্ডারটি ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরপর 3টি ফাইল ক্রিয়েট করেছি এবং 2টি ফোল্ডার তৈরি করেছি। একটি হচ্ছে ইন্ডেক্স ফাইল, index.html ফাইল, দেন সিএসএস ফোল্ডারের মধ্যে রয়েছে style.css ফাইল। দেন আমরা দেখতে পাচ্ছি জেএস একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মধ্যে রয়েছে main.js ফাইল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোয়েরি শেখার জন্য প্রয়োজনীয় প্রিপারেশনগুলি আমরা নিয়ে নিলাম। তো পরবর্তী লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা অনলাইন থেকে, অর্থাৎ ইন্টারনেট থেকে এই jquery.com যে সাইট রয়েছে সেখান থেকে কিভাবে আমরা jQuery ফাইল আমরা ডাউনলোড করতে পারি এবং সেটিকে আমরা কিভাবে আমাদের এই নতুন যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করলাম এবং সেটির মধ্যে যে ফাইলটি আমরা ক্রিয়েট করলাম সেখানে কিভাবে সেটিকে আমরা ইনক্লুডেড করতে পারি, অর্থাৎ ইনস্টল করতে পারি। ধন্যবাদ।